দেশের আবেগ ঘুরছে হাসিনার দিকে। এই মুহূর্তে যে আঁচ মোহাম্মদ ইউনূস পাচ্ছেন, আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস এই ভয়টাই পাচ্ছিলেন। সেনাবাহিনী সমস্ত দলকে সম গুরুত্ব দিতে পারে, মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পারছেন, এবং এটা বুঝতে পারছেন বলেই দেখুন জেনারেল ওয়াকারের সেই ঐতিহাসিক ছবি শেখ হাসিনার সাথে 5ই আগস্টে। সেদিন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে যে সময়টুকু দিয়েছিলেন, বা ভারতে শেখ হাসিনা যাতে শান্তিপূর্ণভাবে সুরক্ষিতভাবে যেতে পারে সেই সময়টুকুও দিয়েছিলেন। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন সেই সময় হয়তো মোহাম্মদ ইউনূস পাবে না, এবং ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আয়েশা জামান শিমু। ওনার কাছে আমি যাব, কিন্তু কোন পথে, কোন অঙ্কে, কোন ম্যাথামেটিক্সে শেখ হাসিনা আশ্চর্যজনকভাবে তার দলকে বসিয়ে দিতে পারে? হয়তো শেখ হাসিনা নিজে কোনোদিন আর বাংলাদেশে ফিরবে না, কিন্তু শেখ হাসিনা কোনো একটা অঙ্কে তার দলের কাউকে হয়তো বসিয়ে দিতে পারে, বা সজীব জয় সেও হয়তো বসতে পারে। কোন অঙ্কে? রিপাবলিক বাংলার যে এক্সক্লুসিভ রিপোর্ট, সেই এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তে আপনাদের পর্দায় গ্রাফিক্যালি দেখাবো কিভাবে, কোন অঙ্কে। এই সপ্তাহে ইউনূস পালিয়ে গেলে শেখ হাসিনা অনেকগুলো ব্যাক এন্ডে ইতিমধ্যে বৈঠক হয়েছে। সেনার দখলে দেশ চলে গেলে শেখ হাসিনা নিজের জন্য ঘুঁটি সাজাতে শুরু করবেন, এবং শেখ হাসিনা খুব ভালো করে জানেন বিএনপি সুবিধা করতে পারছে না। পাকাপাকিভাবে বিএনপি যদি সুবিধা করতে না পারে, এবং মজার কথা হলো জামাতের হাতে যদি দেশ চলে যায়, এটা একটা অদ্ভুত সম্ভাবনা, যেখানে অনেক বিশেষজ্ঞরা বলছেন জামাত মানে ওই বিষে বিষক্ষয়। জামাত যদি বাংলাদেশটা নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য অনেক সহজ হবে অঙ্কটা। কারণ জামাতের বিরুদ্ধে খেলাটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স। জামাত এই করছে, জামাত ওই করছে, দেখো জামাত কতটা হিন্দু বিরোধী, জামাত এই মুহূর্তে দেশ চালাতে পারছে না, কট্টরপন্থী জামাত, মৌলবাদীদেরকে আশকারা দিচ্ছে জামাত, বিদেশে জামাতের বিরুদ্ধে বিভিন্ন রকম লবিং করা, এই সমস্ত কিছু শেখ হাসিনা বহু আগে করে এসেছেন। আওয়ামী লীগ এগুলো করে করে অভ্যস্ত। সুতরাং জামাত এই মুহূর্তে যদি কোনো ক্রমে মোহাম্মদ ইউনূসের পরে জামাত যদি এই মুহূর্তে কোনো অঙ্কে যদি ক্ষমতা নেয়, তাহলে সবচেয়ে বেশি সুবিধা করবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ নেত্রী এই মুহূর্তে রয়েছেন আয়েশা জামান শিমু। কি মনে হচ্ছে, হাওয়া কি আওয়ামী লীগের দিকে একটু ঘুরছে, প্রাসঙ্গিক হচ্ছে?